তো নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বেমিসাল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, এমন নবী মুআজিজার অধিকারী। আমার নবী প্রত্যেকটা অঙ্গ, হাত থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গই বেমিসাল। নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চোখ শহীদ হয়ে যায়। মানে একটা চোখ তীর লাগার কারণে চোখটা বেরিয়ে গালের মধ্যে ঝুলে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে হযরতে কাতাদা আলাইহিস সালাম, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে এসেছি। যুদ্ধ করতে করতে গো নবী, একখানা তীর আমার চোখের মধ্যে লেগে গেছে। যখন তীরখানা বের করা হয়েছে গো নবী, হযরতে কাতাদা বলতে শুরু করলেন, চোখটা যেন তীরের সাথে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে যেন সামনে ঝুলতেছে গো নবী। আমার নবীর কাছে যখন কাতাদা এমন বলতে শুরু করলেন, আমার নবী বলতে শুরু করলেন, এ কাতাদা, বলো বলো, তোমার চোখ যে শহীদ হয়ে গেছে, তোমার চোখ যে ঝুলে গেছে, বলো বলো, তুমি যুদ্ধ করতে গিয়ে তোমার চোখটা যে ঝুলে গেল, বলো তুমি চোখ চাও না জান্নাত চাও? যেমনই এমন কথাটা বলা, সাথে সাথে যেন হযরতে কাতাদা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যুদ্ধ করতে গিয়ে চোখখানা শহীদ হয়ে গেছে গো নবী, আপনি মেহেরবানি করে আমার চোখটাকে ভালো করে দেন। আমি কাতাদা চোখ চাই, জান্নাত চাই না। আমি দয়া করে মেহেরবানি করে আপনি আমার চোখটাকে ভালো করে দেন। রাহমাতুল লিল আলামিন নবী কুরবান জান মুসলমান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের থুতু মোবারক খানা শাহাদাতের আঙ্গুল দিয়ে বের করলেন। বের করার পরে যেন ওই চোখের চারিদিকে ফেবিকুইকের মতন লাগিয়ে দিলেন। আমার নবী নিজের হাত মোবারক দিয়ে ঝুলন্ত চোখখানাকে উঠিয়ে চোখের মধ্যে দিলেন। যেমনই লাগিয়ে দেওয়া, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কাতাদা চোখখানা শহীদ হয়ে যাওয়ার আগে আমি কাতাদা যেমন দেখতে পেতাম, আপনি নবী চোখটা লাগিয়ে দেওয়ার পরে আমি কাতাদা যেন তার চাইতে দ্বিগুণ বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, নবী গো, চোখখানা লাগিয়ে দেওয়ার পরে আমি যেন আরো দেখতে পাচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী যেমনই চোখখানা লাগিয়ে দেওয়া, বড় আশ্চর্য। বললেন, আমি চোখখানে দ্বিগুণ দেখতে পাচ্ছি গো নবী। আমার নবী প্রশ্ন করলেন যে তুমি চোখ চাইলে কেন, জান্নাত চাইলে না কেন? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাত চাইলাম না, চোখ চাইলাম। কারণ হলো আমি কাতাদা রোজা রেখেছি, বড় ভাগ্যবান। রোজা রেখে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি বড় ভাগ্যবান। আমি কাতাদা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই দিক থেকেও বড় ভাগ্যবান। আপনি নবীর কাছে রিকোয়েস্ট করার কারণে আপনি নবী থুতু মোবারক দিয়ে আমার চোখখানা লাগিয়ে দিলেন। আপনি নিশ্চয়ই আমি নবীকে, আপনি নবী আমাকে নিশ্চয়ই ভালোবাসেন বলে চোখখানা আপনি লাগিয়ে দিলেন। আর যাকে নবী ভালোবাসবে তাকে জান্নাত চাইতে হবে না গো নবী। আমি কাতাদাকে জান্নাত নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যেমন কথা বলা, বলে, নবী গো, আমি আপনার পাগল, আমি আপনার দিবানা, এই বিশ্বাস নিয়ে বলেছি আপনি আমার চোখটাকে ভালো করে দেন। আপনি চোখখানাকে ভালো করে দিলেন। যার অঙ্গের মধ্যে নবীর কোন অংশ থাকতে পারে সেটা কখনো জাহান্নামে যেতে পারে না গো নবী। আমি কাতাদার বিশ্বাস, আমি কাতাদাকে যেন জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমাকে ভালোবাসেন বলে আমার চোখখানা আপনি ঠিক করে দিয়েছেন। নিশ্চয় আমাকে জান্নাত চাইতে হবে না গো নবী, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এজন্য মুসলমান, আপনি নবীর হয়ে যান, পুরো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে।
আপনি যদি নবীর হয়ে যেতে পারেন পুরো পৃথিবী আল্লাহ গোলাম বানিয়ে দেবে। কারণ রাহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আপনাকে ভালোবাসতে হবে নবীকে জানের চাইতে বেশি। কতটা বেশি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে তোমার সন্তান, তোমার পরিবার, তোমার বংশ সব চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, প্রত্যেক মানুষের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তবে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। কারণ নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আমি বলি না, আমার নবী বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা নাই তার ঈমানই নাই। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। কারণ সব কিছু একমাত্র যদি আপনি নিজেকে দামি করতে চান, যদি আপনি নিজেকে বড় ভাগ্যবান করতে চান, যদি আপনি ইহ জগতে এবং পরজগতে কামিয়াবি পেতে চান, তাহলে আমাদের সবাইকে নবীর আদর্শ মোতাবেক চালাতে হবে। নবী যেটা করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে, যা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই যে আমরা মাহফিল একত্রিত হয়েছি, এইখানে বসে আমরা সবাই মাইয়াতের দোয়ায়ে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা বসেছি। আপনারা ইউটিউব, ফেসবুক, সমাজে চলাফেরা করছেন, অনেক রকম মতভেদ আপনারা শুনতে দেখতে পাচ্ছেন। মানুষ বলে যে মানুষ মারা যাবার পরে এই সমস্ত মাহফিল গুলো সাজানো যাবে না, এই মাহফিল গুলো করা যাবে না। এই উদ্দেশ্যে একখানা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, হযরতে মুআজ বিন মালিক ইন্তিকাল করে যান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তিকাল করে গেলেন, ইন্তিকাল করে যাবার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 থেকে 4 দিন পার হয়ে যাবার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই মুআজ বিন মালিকের বাড়ি চলে আসলেন। নবী যেমনই আসা দেখতেছেন কে সাহাবায়ে কেরামরা বসে আছেন। আমার নবী সেই বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কথাবার্তা হলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতে শুরু করলেন, এ আমার সাহাবারা শুনো শুনো, এই বাড়ি থেকে একজন চলে গেছে কবর দেশে, তার দোয়ায়ে মাগফিরাত করো, তার জন্য বকশিশের দোয়া করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজে হাত তুলে মুনাজাত শুরু করলেন। সাহাবায়ে কেরামরা বলতে শুরু করলেন, আমার নবী যখন হাত তুলে দোয়া করতেন, এতটা হাত তুলতেন যে নবীর বগলের সফেদি আমরা দেখতে পেয়েছি। মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, মাইয়াত চলে যাওয়ার পরে 2 থেকে 3 দিন পরে আমার নবী নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়িতে বসে বৈঠকে একসাথে দোয়ায়ে মাগফিরাত করেছেন, হাত তুলে মোনাজাত করেছেন। এই জন্য আমরা সুন্নিরা সবাই একত্রিত হয়ে মাইয়াতের জন্য দোয়ায়ে মাগফিরাতের উদ্দেশ্যে হাজির হয়েছি। এবার আসেন 2 থেকে 3 দিন পর মাইয়াতের জন্য করা যাবে, এটাও প্রমাণ হলো। আর মাইয়াতের জন্য মাগফিরাতের দোয়া সবাই মিলে করা যাবে, সেটাও প্রমাণ হলো। এবার আসেন হাত তোলার কথা। হাত তোলার ব্যাপারে মিশকাত শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কে সাহাবায়ে কেরামরা বলেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মামুলি ছিল, নবী মুস্তাফা যখনই দোয়া করতেন হাতখানা বাড়িয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখনই দোয়া করতেন হাতখানা উত্তোলন করতেন, এমনটা উত্তোলন করতেন যে নবীর বগলের সফেদি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এভাবে নবী দোয়া করতেন। এই জন্য আমরা সুন্নিরা মাগফিরাতের জন্য এভাবে দোয়া করে থাকি।